কারণ আপনারা অবশ্যই মাল্টিপ্লাগ বা কনভার্টার কিন্তু লাগে। যেই দেশে যাবেন আগে থেকে একটু জেনে নেবেন যে ওই দেশে কেমন টাইপের প্লাগ। আরও কিছু কথা বলতে চাই, স্টুডেন্টরা অনেক সময় প্রশ্ন করেন, হ্যাঁ আপু বই খাতা পত্র কলম টলম এগুলো কি নিয়ে আসবো? শেয়ার করব কেমন ঠান্ডার কাপড় বা কেমন কাপড় নিয়ে আসলে ভালো হয়। এখান থেকে কিনবেন মানে দেশ থেকে কিনে নিয়ে আসবেন নাকি এদিকে আসে কিনবেন, কোনটা ভালো হয়? অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতেছেন কিছু জিনিস জানার জন্য, যেমন যারা আসতেছেন বাসা প্ল্যান করতেছেন কি কি শপিং করবেন, কি কি নিয়ে আসা উচিত, যেগুলো আপনাদের এখানে আসলে কাজে দিবে, সেই সব নিয়ে আসলে আমরা একটু আমাদের পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা কাজে দিবে, সম্পূর্ণটা দেখবেন। তাহলে আপনাদের অনেক অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আসলে লাগেজ ভারী হয়ে যেতে পারে, যেহেতু একটা ওয়েট লিমিট থাকে, তো সেগুলো পরিহার করলে আপনাদের আসলেই হেল্প হবে। আমি তাজরিন, আমি সুইডেনে দ্য ব্রিজ স্কলারশিপ নিয়ে বর্তমানে লিনিয়াস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনাদের প্রশ্ন থাকে যে কিভাবে কি শপিং করব। প্রথমত আমি বলবো যে আপনারা প্রথমে যে জিনিসটা কিনবেন অবশ্যই লাগেজ, একটা ভালো লাগেজ খুব প্রয়োজন। আর আপনাদেরকে প্রথমে দেখে নিতে হবে যে আপনারা কোন এয়ারলাইন্সে আসতেছেন, সেখানে ওদের লাগেজ লিমিটটা কতখানি। একটা এয়ারলাইন্সের এক এক রকম লাগেজের লিমিট থাকে, তো সেই লিমিট ওয়াইজ আপনাকে আপনার ব্যাগ গুছাইতে হবে। তো আপনারা অনেক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসেন যেটার আসলে কোনো দরকার হয় না। তো প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে লাগবেই সেটা হলো আপনার ঔষধ। এখন বলতে পারেন কেন? কারণ আপনারা যখন বিদেশে আসবেন আপনাদের বিভিন্ন ডকুমেন্টস বা পার্সন নাম্বার এগুলো পেতে সময় লেগে যায়। ওগুলো ডকুমেন্টস না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু ডাক্তারের কাছেও যেতে পারবেন না, ওষুধও কিনতে পারবেন না, প্রেসক্রিপশন ছাড়া ওরা ওষুধ দিবে না। এই জন্য ভালো হয় যে আপনারা যেই ওষুধগুলো আপনাদের নিত্যদিনের প্রয়োজন হয় সেগুলো ওষুধ আপনারা যদি নিয়ে আসেন, এবং অবশ্যই প্রেসক্রিপশনের সাথে আনবেন, তাহলে আপনারা সেফ সাইডে থাকবেন। আর এইখানে ওষুধের প্রাইসও কিছুটা বেশি, তো এই জন্য সর্বপ্রথম ওষুধ নেবেন। অবশ্যই আপনাদের প্রয়োজনীয় যেগুলো ম্যান্ডেটরি, কারো যদি এমন কোনো ওষুধ থাকে যে সবসময় ওষুধ খাইতে হয়, তো সেটা অবশ্যই একটু বড় কোয়ান্টিটি নিয়ে আসবেন। আপনার যদি প্রেসক্রিপশন সঙ্গে থাকেন তাহলে এটা নিয়ে কাস্টমস বা এয়ারপোর্টে কোনো ঝামেলা করে না। হ্যাঁ, আর লাগেজের ওয়েটটার উপর নির্ভর করতেছে আপনি কোন এয়ারলাইন্সে আসবেন, তো সেটা দেখে নেবেন। তারপরে আপনার সেভাবে লাগেজগুলো কিনে নেবেন। লাগেজ 3 সাইজের হয়। একটা হচ্ছে 8 কেজি কেবিন সাইজ বলা, যেটা আপনি হাতে নিয়ে প্লেনের ভিতরে ঢুকতে পারবেন। আর দুইটা হচ্ছে আপনি যে দুইটা আপনি দিয়ে দিবেন হচ্ছে আপনার ওয়েট হিসাবে মেইন লাগেজে, একটা আপনার 20 কেজি হয় আর একটা আপনার 26 কেজি 28 কেজি বলে, তো 3 সাইজের হয়। আর আপনি একটা ব্যাকপ্যাক নিতে পারেন, যেটা আপনি আপনার প্রয়োজনীয় পাসপোর্ট ল্যাপটপ এটা নিতে পারবেন। তো এটা আপনার প্রথম পার্ট গেল যে আপনার কেমন ব্যাকপ্যাক নেওয়া হচ্ছে। তারপরে আমরা শেয়ার করব কেমন ঠান্ডার কাপড় বা কেমন কাপড় নিয়ে আসলে ভালো হয়। এখান থেকে কিনবেন মানে দেশ থেকে কিনে নিয়ে আসবেন নাকি এদিকে আসে কিনবেন, কোনটা ভালো হয়? এটা আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটা আসলে এক একজন এক এক মতামত। তো আমি যেটা বলবো, আপনারা যদি শীত প্রধান দেশগুলোতে আসেন, যেমন নর্ডিক কান্ট্রিগুলোতে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক অথবা ফিনল্যান্ড, হ্যাঁ, এবং ধরেন কানাডা বা রাশিয়া, এগুলো যেগুলো মেরুর দিকের কান্ট্রি, প্রচণ্ড ঠান্ডা। আপনারা প্রশ্ন থাকে যে কেমন ঠান্ডার কাপড় আনবো। আমি যেটা বলবো যে বাংলাদেশে আপনারা দেখবেন যে কিছু কিছু মার্কেটে ওরা বলে যে মাইনাসের জ্যাকেট বিক্রি করে, -30 -40 কিছু হবে না। এগুলা 1 নম্বরের প্রতারণা। আসলে আমাদের দেশে যে জ্যাকেটগুলো হয় ওগুলো এখানে ঠান্ডায় কাজ করে না। এখানকার ঠান্ডা অন্যরকম ঠান্ডা। দেখেন অনেক রোদ উঠছে আমাদের দেশে, গরমের সময় যে রোদটা হয়, তারপর কিন্তু এখন -7-8 চলতেছে। এটা হচ্ছে সুইডেনের ওয়েদার নর্মালি। আর যখন রোদটা থাকে না তখন ঠান্ডাটা আরো বেশি অনুভূত হয়। হ্যাঁ, এখানে মনে করেন যে এখানে এসে আপনি যদি ঠান্ডার জ্যাকেটগুলো কিনেন, হ্যাঁ একটু দাম বেশি পড়বে, কিন্তু সেটা কিন্তু অনেক কাজে দেয়।
যেমন আমি এখানে যে ঠান্ডার জ্যাকেটগুলো কিনেছি, হ্যাঁ আমরা যেগুলো পরে আছি এগুলো কিন্তু আমাদের সুইডেন থেকেই কেনা। হ্যাঁ এগুলো অত ভারী না, কিন্তু অনেক ঠান্ডা কভার করে। কিন্তু আমাদের দেশের জ্যাকেটগুলো যা হয় প্রচণ্ড ভারী, এবং ওই জ্যাকেটে এই ঠান্ডা একদমই মানে না। তো এখন আপনারা হয়তো বলবেন যে তাহলে কি কোনো ঠান্ডার কাপড়ই আনবো না? হ্যাঁ আনতে পারেন, আপনারা উলের সোয়েটার নিয়ে আসতে পারেন, রাইট। তবে বেশি না। মানে আপনার জ্যাকেটের নিচে একটা লেয়ারে একটা উলের সোয়েটার পরা লাগে, সেই সোয়েটারগুলো আপনারা আনতে পারেন। সেটাই, এখানে ঘটনা হচ্ছে আপনি জ্যাকেট যাই পরেন না কেন নিচে আপনাকে 2-3টা লেয়ার পরতে হবে। হ্যাঁ থার্মাল, তারপর হচ্ছে আপনার উলের সোয়েটার আমরা যেটা পরে আসি, এগুলো কিন্তু এখানে একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সেখান থেকে আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে উলের সোয়েটারগুলো, থার্মালগুলো। তাহলে আপনার একটু সুবিধা হবে। জ্যাকেট নিয়ে আসবেন এরকম না, আপনার যেটা আছে রেগুলার এটাই নিয়ে আসেন, বা ম্যাক্সিমাম একটা কিনতে পারেন, একটার বেশি আনার দরকার নেই। হ্যাঁ সেটাই। তবে আপনারা ইয়া কিনতে পারেন, আপনারা মাফলার হুম বা হ্যান্ড গ্লোভস রাইট, এবং মোজা, মোজা, ভালো মোটা টুপি, মোজা টুপি এগুলো বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসতে পারেন, এগুলো ভালোই কাজে দিবে। আর আপনাদের এগুলো ব্যবহারে কাপড়পত্র নিয়ে আসবেন। আর এরপর বলবো যে কাপড়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে আপনারা যেগুলো কাপড় পরেন মানে সামার টাইমে পরার জন্য, এগুলা কাপড় বা জিন্সের প্যান্ট নিয়ে আসতে পারেন। রাইট, জিন্সের দাম এখানে কিন্তু অনেক বেশি। হ্যাঁ জিন্স এখানে অনেক এক্সপেন্সিভ, বাংলাদেশে ভালো মানের জিন্স পাওয়া যায়। আপনারা জিন্সের ডেনিমের যে প্যান্টগুলো আনতে পারেন, প্লাস আপনারা যেগুলো পরেন, মনে করেন যে মেয়ে হইলে টপস বা হিজাব পরলে হিজাব, আবার ছেলে মানুষ হলে শার্ট বা টি শার্ট, গেঞ্জি। আর ছেলেরা যারা আছেন তারা চাইলে আপনারা এক সেট যেটা বলে কমপ্লিট স্যুট, সেটা নিয়ে আসতে পারেন। মেয়েরাও যদি পরে থাকেন তাহলে মেয়ে মানুষ ওরকম বাংলাদেশ থেকে এরকম এক সেট কমপ্লিট স্যুট নিয়ে আসতে পারেন আপনাদের ভাইবা টাইবা এগুলার জন্য। যদিও এখানে ওইভাবে ফর্মাল না, কিন্তু কিছু কিছু দেশে অবশ্য অনেক সময় ফর্মাল ড্রেস পরা লাগে। এগুলো কাপড় আপনারা নিয়ে আসতে পারেন, এবং যদি শখ থাকে তাহলে আপুরা শাড়ি আনতে পারেন, ভাইয়ারা পাঞ্জাবি নিয়ে আসতে পারেন। আর যদি আপনার লাগেজ খালি থাকে, অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে এটা নিতে পারেন। তো এই যেহেতু ক্ষেত্রে ঠান্ডা খুব বেশি পরা হয় না। হ্যাঁ, যে শীত প্রধান দেশে কিন্তু এগুলা পরা একটু কষ্টই। সামার টাইমে হয়তো 1-2 দিন পড়তে পারবেন, ওই জন্য বেশি ব্যাগ ভারী করার দরকার নেই। সেটাই, আপনার ওয়েটের উপর নির্ভর করতেছে আপনি কি নেবেন। যেহেতু এরপরে এই তো গেল কাপড় চোপড়, এরপরে অনেক সময় জিজ্ঞেস করেন যে হাঁড়ি বাসন কোসন এগুলোর কথা। তে দেশ থেকে যদি জায়গা থাকে তাহলে একটা ফ্রাই প্যান বা এই টাইপের ননস্টিক একটা কিছু নিয়ে আসতে পারেন। মানে আপনি যেদিন আসবেন এসেই সাথে কোথায় রান্না করবেন, বা এটা কাজে লাগতে পারে। কিন্তু আপনাদের প্রেসার কুকার, রাইস কুকার এগুলো আনার আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ একে তো অনেক ভারী, আর দ্বিতীয়ত ইলেকট্রনিক্স জিনিস যেগুলো মানে যেমন রাইস কুকার অথবা আপনার আয়রন মেশিন বা ব্লেন্ডার অনেক সময় ভোল্ট মিলে না, ভোল্ট না মিলার কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। জন্য এগুলো এখানে এসে কেনাই ভালো। সেটাই। আর আপনারা ইলেকট্রনিক্স আরো কি কি জিনিস আনতে পারেন, আপনারা অবশ্যই মাল্টি প্লাগ বা কনভার্টার কিন্তু লাগে। যেই দেশে যাবেন আগে থেকে একটু জেনে নেবেন যে ওই দেশে কেমন টাইপের প্লাগ ইউজ করা হয়। কারণ আমাদের দেশে বাংলাদেশে যে প্লাগগুলো আমরা নরমালি ইউজ করি 3 প্লাগ, এখানে কিন্তু সুইডেনে সেগুলো ইউজ করা যায় না। হ্যাঁ এখানে 2 প্লাগ এবং আমাদের পিনগুলোও আলাদা, রাউন্ড টাইপের। হ্যাঁ, আমি যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে ছবি দিয়ে দিব। আরেকটা জিনিস হলো যে আপনারা যেখানে আসবেন, যেই বাসা ভাড়া নেবেন, একটু শুনে নেবেন যে ওয়াইফাই রাউটার ওরা দেয়। যদি না দিয়ে থাকে তাহলে দেশ থেকে ওয়াইফাই এর রাউটার নিয়ে আসতে পারেন। কারণ এখানে ইলেকট্রনিক জিনিস একটু দাম বেশি, আপনার রাউটারটা নিয়ে আসলে দাম কম পড়বে দেশে। একই রাউটার, টিভি লিংকের যে কোনো রাউটার এখানে চলবে। আমরা নিয়ে আসছি রাউটার। হ্যাঁ, আর কি তাহলে বাকি থাকলো? আমি যদি ছেলে মানুষের কথা বলি, আপনারা যারা চশমা ব্যবহার করেন, পাওয়ার নিয়ে 5-6টা চশমা নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই, এখানে অনেক এক্সপেন্সিভ চশমা। আর হচ্ছে আরও এটা আমার একান্ত ব্যক্তিগত, তবু শেয়ার করতেছি ভাইদের জন্য, সেটা হচ্ছে আপনারা চাইলে ট্রিমার নিয়ে আসতে পারেন 2-3টা। যেহেতু
মিনিমাম 2-3 বছরের জন্য আসতেছেন, সেক্ষেত্রে ট্রিমার নিয়ে আসলে আপনার অবশ্যই কেন ইউজ করতেছেন দাড়ি কাটার জন্য সুবিধা হবে। কারণ এখানে সেলুনে অনেক এক্সপেন্সিভ, এখানে দেশের টাকায় মিনিমাম 300 থেকে 500 ক্রাউন পরে আর কি, বাংলাদেশের টাকা 4-5 হাজার টাকার বেশি দাড়ি কাটা বলেন, আবার চুল লাগানো আলাদা। তো এটা আপনাদের অনেক হেল্প হবে। হ্যাঁ, এবার আরো কিছু কথা বলতে চাই। স্টুডেন্টরা অনেক সময় প্রশ্ন করে, হ্যাঁ আপু বই খাতা পত্র কলম টলম এগুলো কি নিয়ে আসবো? তো তাদের জন্য আমি বলবো যে কোনো দরকার নেই, আনতে পারেন একটা খাতা, একটা 2টা কলম, সেটা এসে প্রাইমারি ইউজের জন্য। কারণ এখানে ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে এরকম সব ইউনিভার্সিটিতে কিন্তু ওয়েলকাম ফেয়ার হয়, এবং ওয়েলকাম ফেয়ারে প্রচুর ওরা খাতা কলম এগুলো ফ্রিতে দিয়ে দেয়। তাই এগুলো খাতা কলম আনা আমার মনে হয় না বেশি প্রয়োজন আছে। তবে ছোটখাটো জিনিস যেমন কাঁচি পেন্টি কাটার এগুলো যদি প্রয়োজন হয় তা আপনার সাবজেক্ট অনুযায়ী, তাহলে এগুলো কিছু নিয়ে আসতে পারেন। আর যেটা বলবো যে যদি মুসলিম হয়ে থাকেন তাহলে জায়নামাজ টুপি, হ্যাঁ মেয়ে আপুরা হিজাব, যেটা পরে আমরা নামাজ পড়ি বড় হিজাব, এগুলো নিয়ে আসতে পারেন। আর অন্যান্য ধর্মাবলী হলেন আপনাদের ধর্মে যা যা লাগে, কোরআন শরীফ একটা নিয়ে আসতে পারেন চাইলে পড়ার জন্য। হ্যাঁ এগুলো নিয়ে আসতে পারেন। তবে এসব দেশেও কিন্তু পাওয়া যায়, কিন্তু একটু সময় লাগে মানে খুঁজে বের করতে ওই শপটা কোথায় আছে। হ্যাঁ, যেহেতু এই জিনিসগুলো সচরাচর সবাই এখানে ব্যবহার করে না, হ্যাঁ আপনি পাবেন খুঁজে। আমরা আসার পর পাইছি 3-4 মাস পর খুঁজে পাইছি, আমরাও এখন খুঁজে পাইছি। একটা সব জায়গায় থাকে এটা, সবখানেই সবকিছুই পাওয়া যায়। আপনি জাস্ট 2 মাস ইউজ করতে 1 মাস ইউজ করতে মতো সবকিছু নিয়ে আসবেন। সবকিছু অনেক বেশি বেশি নিয়ে আসার দরকার নাই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে বলে থাকে যে মশলা গুঁড়া, রাইট এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা হলো যে হ্যাঁ আপনারা আনতে পারেন সর্বোচ্চ 15 দিন চলার জন্য বা 1 মাস। কারণ আপনারা বড় বড় যে সিটিগুলোতে আসবেন সেখানে কিন্তু অ্যারাবিক শপ ইন্ডিয়ান শপ থাকে। যেমন আমরা আসার সময় আনছিলাম, তো এখন দেখি যে এখানে অ্যারাবিক শপ আছে যেখানে অনেক মশলা আছে, মানে এমন কোনো মশলা নাই যে সেখানে নাই। অতএব এখানে মশলাও পাওয়া যায়। তো আপনাদের জন্য আমি বলবো যে এসে তো সাথেই খুঁজে পাবেন না, হয়তো 15 দিন বা 1 মাসের কিছু নিয়ে আসতে পারেন। আর বাকিটা মনে করেন যে এখানেই এসে পেয়ে যাবেন আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন। আর হাড়ি পাতিল নিয়ে আসার দরকার নেই, মানে আমাদের দেশে সিলভার যেটা বলে এটা কিন্তু এখানে চলবে না, এখানে হিটারে ইউজ করা হয়। মানে যেটা আপনার আমাদের দেশে ম্যাজিক চুলায় ধরে, বাংলা কথা আমরা যেটা বলি ম্যাজিক চুলা, মানে নন স্টিকি টাইপের ফ্রাই প্যান বা হচ্ছে এই টাইপের যেগুলো, মানে যেটা হচ্ছে ম্যাজিক চুলাতেও ধরে এমনি গ্যাসের চুলাতেও চলে, এই টাইপের যেগুলো, এগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এখানে ওভেনে মতো হিটার, যেটা হিটারে রান্না করা হয়। তো এই তো মোটামুটি সব। কোনো কিছু যদি বাদ থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে আমাদের মাথায় যেগুলো আসলো এগুলো শেয়ার করলাম। এরপর আপনাদের প্রশ্ন যদি থাকে আমি এরকম জিনিসটাকে নিয়ে যাওয়া উচিত কিনা, আমার এটা কি নিয়ে যাবো না, ওখানে পাওয়া যাবে, আপনারা কমেন্টে লিখতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে যেগুলো জানাই দিব আমাদের সাইড থেকে। সবাই ভালো থাকবেন, আশা করছি আপনাদের স্বপ্নের কান্ট্রিতে আপনারা খুব শীঘ্রই চলে আসবেন। শুভকামনা রইল।